ছায়া থাকবে না, আমার আল্লাহর ছায়াটা একমাত্র থাকবে। নামাজীদেরকে আল্লাহ তাআলা ওই ছায়ার নিচে আরশ আজিমের মধ্যে স্থান দান করবে, স্থান দান করবে নামাজীদের। তাহলে হাসরের ময়দানে, যেই ময়দানে মানুষ এত অস্থির থাকবে, মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে, নিচে তামা থাকবে, পরিস্থিতি এত কঠিন হবে, মানুষ কারো গুনার কারণে তার ঘাম বাইতে বাইতে পড়তে পড়তে, ফুস পড়তে পড়তে হাঁটু পর্যন্ত থাকবে, কারো কোমর পর্যন্ত থাকবে, কারো গলা পর্যন্ত থাকবে, ওই পানির মধ্যে কারো হাবুডুবু খাইতে থাকবে। এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ তাআলা নামাজীদেরকে আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে, আল্লাহ তাআলার কুদরতি সামিয়ানার নিচে আল্লাহ তাআলা স্থান দান করবে। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহ রাসূল বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। যেদিন আল্লাহ পাকের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তাআলা তার আরশের নিচে তার মহব্বতের 7 জন মানুষকে স্থান দান করবেন। ওই 7 দল মানুষ ছাড়া আরশের নিচে আর কেউ স্থান পাবে না। এর মধ্যে 1 নাম্বার হবে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। 2 নাম্বার হবে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ও যুবক ভাইয়েরা, যারা যৌবন অবস্থায় আল্লাহর ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে তার যৌবনটাকে কাটায়া দিবেন, যৌবন অবস্থায় তাকে পৃথিবীর সমস্ত মানুষ ডাকবে, আল্লাহর ডাকেও সাড়া দিবেন, হাইয়া আলাস সালার ডাকেও সাড়া দিবেন, আসসালাতু খায়রুম মিনান নাওমের ডাকে সাড়া দিবে। ওই নামাজীকে আল্লাহ আরশের নিচে এই যুবককে আল্লাহ তাআলা ছায়া দান করবে, আরশের নিচে আল্লাহ তাকে স্থান দিবে। 2 নাম্বার, যারা সাধারণ নামাজি, যুবক না কিন্তু নামাজ পড়ছে, আছে না নাই? অত যৌবন অবস্থায় সে তার যৌবন হারিয়ে ফেলেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া চাইছে পর থেকে, তওবা কবুল হয়েছে পর থেকে সে আর নামাজ ছাড়ে না। সে মসজিদের সাথে তার সম্পর্ক, মসজিদে তার সাথে তার অন্তরটা জুড়ে থাকে। আল্লাহর রাসূল বলেন, ওই নামাজীকে আল্লাহ তাআলা আরশের নিচে স্থান দান করবেন। সুবহানাল্লাহ। ফজর পড়ে গেলে কখন জোহরের আযান হবে অপেক্ষায় থাকে। জোহর যখন পড়ে যায়, জোহর পড়ে যাওয়ার পরে কখন জানি আসরের আযান পড়বে অপেক্ষায় থাকে। আসর যখন পড়ে যায় কখন জানি মাগরিবের আযান হয়ে যায় অপেক্ষায় থাকে। মাগরিব পড়ে যাওয়ার পরে কখন জানি এশার আযান হয়ে যায়, সেই অপেক্ষায় থাকে। এশার নামাজ শেষ করার পরে ঘুমিয়ে যায়। ফজরের নামাজের জন্য সে আল্লাহর কাছে আকুতি মিনতি করে ঘুমায়। আল্লাহ তাআলা সেই ঘুম থেকে তাকে সেই সময়ও জাগায়া দেন। এই 5 ওয়াক্তের সত্যিকারের নামাজীকে আল্লাহ তাআলা কঠিন মুসিবতের সময় আরশের নিচে স্থান দান করবে। যদি আপনার নামাজের প্রতি মহব্বত, ভালোবাসা থাকে, আপনার নামাজ আপনাকে কবর জগতে আযাব থেকে বাঁচাবে, প্রশ্নের উত্তর দিতে সহযোগিতা করবে। আপনার নামাজে আপনাকে হাসরের ময়দানে আরশের নিচে স্থান দান করবে। এটা সব বাকি, একটাও নগদ না। কথা বলেন ঠিক কি না? বাকির কারণে, বাকি হওয়ার কারণে মানুষ মনে করে বাকি যখন আমরাও দেই ফাঁকি, এই জন্য ফাঁকি দেওয়া শুরু করে। আল্লাহরে ফাঁকি দেয়া কত চলবে? 60-70 বছরের জিন্দেগি, আর 1000 বছর 2000 বছর মানুষ দুনিয়াতে থাকছে, বাহাদুরি করেছে, মানুষ তার জীবনকে এরপরে আল্লাহর রাস্তায় খাটাইছে, আবার আল্লাহর বিপক্ষেও খাটাইছে, কিন্তু তারা এখন দুনিয়াতে আসেনি, নাই। আরো হাজার হাজার কোটি বছর যদিও দুনিয়া টিকে, তারপরেও আল্লাহ তাআলা যখন যারা চলে গেছে দ্বিতীয়বার ফিরে আসার সুযোগ আসেনি, সুযোগ নাই। আমরাও একদিন এসেছি, এবার শেষ মুহূর্তে চলে এসেছি, আমরাও দুনিয়া থেকে চলে যাব। দরখাস্ত করলেও আর ফিরে আসা যাবে না। দুনিয়ার সমস্ত মানুষ জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পরে কেউ বলবে না, আল্লাহ
আমাদেরকে জান্নাত থেকে বের করে দেন। ইল্লা শুহাদা, একমাত্র একটা ব্যক্তি, একটা মাত্র দল যারা বলবে আল্লাহ জান্নাতে আইছি, জান্নাত থেকে বের করে দেন, জান্নাতে থাকতে চাই না। আল্লাহ বলবেন নামাজি, নামাজ পড়ে জান্নাতে এসেছে, নামাজি দুনিয়াতে যাইতে চায় না, তুমি কেন জান্নাতে যাইতে চাও? এমনি শহীদ আল্লাহকে বলবে আল্লাহ তোমার দ্বীন কায়েম করার জন্য, তোমার ইসলাম কায়েম করার জন্য, তোমার রক্তমাখা নবীজির দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য একবার মাত্র জীবন দিয়েছি, আমার মনে তৃপ্তি হয় নাই, আমাকে আবার দুনিয়াতে পাঠান। জান্নাতে নিয়ামত ভোগ করার চাইতে শহীদি মরণ আমার কাছে অনেক ভালো। সুবহানাল্লাহ বলে। তাহলে জান্নাতীরা চাইবে আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাও, সব জান্নাতি চাইবে না, শুধু শুহাদা যারা দুনিয়াতে আল্লাহর জন্য জীবন দিয়েছে, ইসলামের জন্য জীবন দিয়েছে, আল্লাহর নবীর ধর্মকে সমুন্নত করার জন্য, বাতিলের বিরুদ্ধে, জালেম কাফের কুফফারদের বিরুদ্ধে জীবন দিয়েছে, তারাই বলবে আল্লাহর রাসূল বলেন সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল। তারা বলবে আল্লাহ আমাদেরকে হাজার হাজার জীবন দান করেন, হাজারবার তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য, তোমার দ্বীনকে তোমার জমিনে প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াতে আমাদেরকে পাঠান, হাজারবার তোমার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ।